হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর গৌরব হোক, যীশু খ্রিস্টের ধন্যবাদ এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। প্রভু আজকে তার বাক্য দানের জন্য ধন্যবাদ। তিনি আজকে যে বাক্য নিয়ে এসেছেন, তো সেই বাক্যের প্রচারের দিকে আমি যাব। যাকব অধ্যায় 2:15-17 আমি পড়ছি। কে ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবাসিক খাদ্যবিহীন হইলে, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দেও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। তো ঈশ্বর এই বাক্যকে আশীর্বাদ করুক। আমাদের জীবনে ঈশ্বরের যে বিশ্বাস আছে, ঈশ্বর যে বিশ্বাস দিয়েছেন, সেই বিশ্বাস এই বাক্যে বলছে যে কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তা মৃত। অর্থাৎ আমাদের বিশ্বাসের সঙ্গে কর্ম একান্ত প্রয়োজন, এবং যতক্ষণ না আমাদের এই বিশ্বাসের কর্ম আমাদের জীবনে না থাকে, ততক্ষণ তা মৃত বলিয়া গণনা করা যায়। তো আমাদের বিশ্বাসকে জীবিত ঈশ্বরের সহিত একভাবে চলবার জন্য আমাদের বিশ্বাসকেও জীবিত রাখা একান্ত কর্তব্য। তো আমাদের নিত্য ঈশ্বরের যে বাক্য আছে তা অধ্যয়ন এবং সেইভাবে চলার আমাদের প্রয়োজন আছে, যার ফলে আমরা বিশ্বাসকে জীবিত অবস্থায় আমাদের জীবনে দেখতে পারি। তো দ্বিতীয় বাক্যের দিকে যে যাব, গীত 9:12। কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন, তিনি দুঃখীদিগের ক্রন্দন ভুলিয়া যান না। এই অধ্যায় আমাদের এই শিক্ষা দেয় যে ঈশ্বর তিনি নিহতদিগের স্মরণ করেন, তিনি রক্তপাতের অনুসন্ধান করেন, অর্থাৎ দুঃখীদিগকে ক্রন্দন তিনি ভুলিয়া যান না। এই বাক্য আমাদের সেই শিক্ষা দিচ্ছে যে আব্রাহামের 2 সন্তান কয়ন ও হেবল, যখন কয়ন হেবলকে বধ করে শ্রেষ্ঠ উৎসর্গের জন্য, যা ঈশ্বর হেবলের থেকে গ্রহণ করেছিল, তো ঈশ্বর হেবলের রক্তকে ভুলিয়া যাননি। তিনি কয়নকে জিজ্ঞাসা করেছিলেন। তো সেই রূপভাবে ঈশ্বর নিহতদিগকে স্মরণ করেন, যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন। তো তিনি দুঃখীদিগের ক্রন্দন ভুলিয়া যান না। তৃতীয় বাক্য, হিতোপদেশ। সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তাহা উত্তম অধমদের প্রতি দৃষ্টি রাখে। সদাপ্রভু তার চক্ষু সর্বস্থানেই আছে, অর্থাৎ বাক্য ঈশ্বরের প্রার্থনার ফলে যখন আমাদের
অনেক রকম প্রশ্ন আসে, ঈশ্বর কেন আমাদের দিকে দেখছেন না, আমাদের এই সমস্যা এত কিছু সত্ত্বেও ঈশ্বর কেন উত্তর দিচ্ছেন না। তো এই বাক্য সেটি আমাদেরকে শিক্ষা দেয়, সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তিনি অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখেন। অর্থাৎ আমরা যা কিছু করছি এই পৃথিবীতে তিনি সব কিছু দেখছেন এবং সেই অনুযায়ী তিনি প্রতিফল আমাদের দিবেন। দ্বিতীয় চতুর্থ বাক্য ইব্রিয় 6:10, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। অর্থাৎ বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নয়। আমরা যখন প্রভুর নিকটে উপস্থিত হই আমাদের মধ্যে অনেকের বিশ্বাস খুব কম থাকে, কিন্তু বাইবেলে এখানে ইব্রিয় 6:10 বলা হয়েছে তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। অর্থাৎ ঈশ্বর সত্যই আমাদের পুরস্কার দাতা। তার অন্বেষণ করলে আমরা যে পুরস্কার প্রাপ্ত হব তাই জগতের থেকে অনেক বেশি কিছু। জগৎ আমাদের জাগতিক পুরস্কার হয়তো দিতে পারে, কিন্তু ঈশ্বরের স্বর্গীয় পুরস্কার তা কোনো জগৎ দিতে পারে না, কোনো জগৎ এর ব্যাখ্যা দিতে পারে না। ঈশ্বরের যে পুরস্কার আমাদের দান করেন তার অন্বেষণকারী, অবশ্যই তার অন্বেষণকারী হতে হবে, যাকে ঈশ্বর সেই অন্বেষণকারীকে পুরস্কার দান করেন। প্রথম শমুয়েল 16:7 বাক্য এখানে বলছে, কিন্তু সদাপ্রভু শমুয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম, কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। অর্থাৎ শমুয়েল এখানে যখন দাউদকে অভিষেক করার জন্য ঈশ্বরের নিকট হইতে তিনি প্রেরিত হন, তখন ঈশ্বর শমুয়েলকে এই কথা বলেন যে দাউদের যত ভাইয়েরা আছে যারা যোদ্ধা ছিল তাদের প্রতি যেন দৃষ্টিপাত না করেন শমুয়েল, কারণ ঈশ্বর তাদের কাউকে মনোনীত করেননি। একমাত্র কনিষ্ঠ সন্তান যাকবের যিশয়ের কনিষ্ঠ সন্তান দাউদকে তিনি গ্রহণ করেন। একমাত্র দাউদের কনিষ্ঠ সন্তান যিশয়ের কনিষ্ঠ সন্তান দাউদ, সেই একমাত্র ঈশ্বরের
নিকট গ্রহণযোগ্য হন। উপদেশক 3:11 তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আর তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। মনুষ্য তাহার তত্ত্ব বার করিতে পারে না। অর্থাৎ ঈশ্বরের কার্য সকল তিনি যথাকালে মনোহর করেন। যথা সময়ে যা সুন্দর তা ঈশ্বর মনোহর করেন, আর ঈশ্বরের কার্য যা শেষ পর্যন্ত যা করেন তার তত্ত্ব মানুষের নিকটে বাহির করতে পারেন না। আমরা জানি যিশুর নামে অনেক কিছু, অনেক মণ্ডলীতে যিশুর নামে আশ্চর্য আশ্চর্য কাজ হচ্ছে। তো যিশুর নামে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, শুধু যিশুর নামে মণ্ডলীতে নয়, আমাদের খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকের জীবনে যা কিছু ঈশ্বরের অলৌকিক কার্য ঈশ্বর সাধন করেন, আমাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত যখন আমরা হই, তো সেই সমস্ত কার্যের তত্ত্ব কোনো মনুষ্য বাহির করিতে পারে না। আর অর্থাৎ শুধু মনুষ্য বলতে জাগতিক মনুষ্য, তাদের কথা বলা হচ্ছে বলতে সমস্ত যত বিশ্বাসী আমরা সমস্ত মনুষ্য তার তত্ত্ব আমরা বার করতে পারি না। প্রকাশিত বাক্য 14:3 আর তাহার সিংহাসনের সম্মুখে ও সেই চারি প্রাণীর ও প্রাচীন বর্গের সম্মুখে নতুন একটি গীত গান করে। পৃথিবী হইতে কৃত সেই 1,44,000 লোক ব্যতিরেকে আর কেহ সেই গীত শিখিতে পারিল না। ইহা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোনো স্থানে মেষশাবক গমন করে, সেই স্থানে ইহারা তাহার অনুগামী হয়। ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হইয়াছে। তো ঈশ্বর এই বাক্যকে আশীর্বাদ করুক। ধন্যবাদ। একটা প্রার্থনার মাধ্যমে আমি বাক্যকে ঈশ্বরের দেওয়া আজ এই প্রার্থনার প্রচারকে আমি শেষ করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গৌরব, মহিমা, প্রশংসার একমাত্র ঈশ্বর, যুগে যুগে গৌরব হোক তোমার। প্রভু, আজকের এই দিন যা তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু, ধন্যবাদ করি প্রভু। দেখো প্রভু, কোথায় কি কমি ঘটি আছে প্রভু, যা আমরা সেইভাবে তোমার জন্য করতে পারিনি প্রভু। ধন্যবাদ যীশু খ্রিস্ট নামে, ধন্যবাদ, ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। আজকের এই প্রার্থনা সভা যা তুমি বাক্য আমাদের দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ। মরমেশ্বর পবিত্র আত্মার নামে ধন্যবাদ। দেখো প্রভু, যারা যারা এই বাক্যকে শুনে তাদের জীবনে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদের হাত নেমে আসুক। ধন্যবাদ ঈশ্বর, কোটি কোটি ধন্যবাদ।
ঈশ্বরের এই বাক্য যা আমাদের জীবনে মান্নার রূপে উপস্থিত হয়, ওইভাবে আপনারা সকলে আমাদের পাশে থাকুন, যেন প্রত্যেক ফ্রাইডে শুক্রবার করে প্রভুর এই বাক্য আমরা আনতে পারি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। প্রভু যিশুর গৌরব হোক, মহিমা হোক। আমেন।